বাংলাদেশের জনপ্রিয় মাছগুলোর মধ্যে এবং সুস্বাদু মাছগুলোর মধ্যে কাচকি মাছও কিন্তু অন্যতম। আর সেটা যদি হয় মায়ের হাতের রেসিপির মতো, তাহলে তো তার যে স্বাদ আছে সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুবই সাধারণ, তবে মায়ের হাতের রেসিপি যেহেতু তার কিন্তু স্বাদ এবং সুস্বাদের যেই মাত্রা আছে সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর সেটা আপনাদের কাছে হয়তোবা ভালো লাগতেও পারে। আর সাথে আছে আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিভাবে আপনারা ছোট মাছ পরিষ্কার করবেন এবং কিভাবে আপনারা কাচকি মাছ অতি সহজে অল্প সময়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, হয়তোবা আপনার জন্য উপকার হতেও পারে। যেহেতু আমি কাচকি মাছ রান্না করবো সেহেতু আমাকে কাচকি মাছ অবশ্যই নিয়ে নিতে হবে। আর আমরা এখানে তো ফ্রেশ কাচকি মাছ পাওয়া যায় না, যেহেতু আমরা বিদেশে থাকি। সেজন্য আমরা যে প্যাকেট আছে প্যাকেটের কাচকি মাছ কিনে নেওয়া যায়। তো সেগুলো প্রাইসও মোটামুটি কমই থাকে, তেমন থাকে না। একটা ইয়ে থাকে 1.5 ইউরো করে, মাঝে মাঝে যদি বড় হয় সেক্ষেত্রে 2.5 ইউরো করে পাওয়া যায়, মানে কম বেশির উপর ডিপেন্ড করে। তো আমি কাচকি মাছ এখানে নিয়ে নিয়েছি। আর আমার এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দিবেন। এই তো আমার এখানে সব ইনগ্রেডিয়েন্ট যেগুলো লাগবে, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনে পাতা, তারপর হচ্ছে রসুন কুচি, তারপর হচ্ছে যে কাঁচামরিচ আছে সেই কাঁচামরিচ কুচি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি। এখানে আপনারা কাচকি মাছ রান্না করার জন্য যদি টমেটো না নেন তাহলে কিন্তু কাচকি মাছের মজাই পাবেন না। আমার মাকে দেখেছি যেভাবে আমার মা কাচকি মাছ রান্না করতো, আমি ট্রাই করেছি আপনাদেরকে সেভাবে কিছুটা উপস্থাপন করার জন্য। হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে, আপনারা এভাবে খেয়েছেন কিনা আমি জানি না, হয়তো আপনারা করেও থাকতে পারেন, আবার অনেকে নাও করে থাকতে পারে। আর রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, অনেক ইজি একটা রেসিপি। যারা নতুন গৃহিণী আছেন বা ব্যাচেলার আছেন তাদের জন্য পারফেক্টেবল একটা রেসিপি হচ্ছে এই রেসিপিটা। খুব ইজিলিভাবে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন এবং টাইমও খুবই কমই লাগে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কাচকি মাছ বলেন বা ছোট মাছ বলেন সেটা পরিষ্কার করে নিতে পারেন। অনেক সময় কিন্তু ছোট মাছ পরিষ্কার করার জন্য অনেক টাইম লেগে যায়, বা কাচকি মাছ পরিষ্কার করার জন্য খুবই টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে আপনারা এই কাচকি মাছগুলো একটু পানিতে রেখে দিবেন। এখানে যেহেতু কোনো বড় প্রকারের মাছ নেই, এগুলো কোনো বটি বা ছুরি দিয়ে কাটতে হবে না, সেজন্য সবগুলো মাছই পানিতে রেখে দিবেন। এতে করে এই পানির মধ্যে যে এক্সট্রা যে ময়লাগুলো থাকে সে ময়লাগুলো উপরে ভেসে উঠবে এবং আপনি এই ময়লাগুলোকে খুঁজে পেতে খুবই ইজি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি পানির মধ্যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। তো যেগুলো আমি রান্না করব সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। আর বেসিক্যালি কাচকি মাছের মধ্যে কিন্তু কিছু ছোট ছোট শামুক, তারপরে একটু লতা পাতা এরকম কিন্তু থেকেই থাকে। তো সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য আপনারা এরকম পানির মধ্যে দিয়ে রাখবেন। পানির মধ্যে যদি দিয়ে রাখেন সব কিছু উপরে ভেসে উঠবে এবং আপনাদের কাজটা খুবই ইজি করে দিবে। আর এগুলো যেহেতু ছোট মাছ, এগুলো কিন্তু দাবটি দিয়ে কাটতে হয় না, এগুলো এমনিতে হাতে হালকা হালকা প্রেস করে ধুয়ে নিতে হয়। আর যে কাচকি মাছগুলো নিয়ে এসেছি কাচকি মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল, তো সেজন্য আমার পরিষ্কার করতে খুবই ইজি হয়ে গেছে। তো যখন সব কিছু আপনারা ময়লাটা পরিষ্কার করে নেবেন একটা একটা করে, তখন কিন্তু আপনারা এটাকে ভালো করে ধুয়ে তুলে নিতে পারেন। আমার কাচকি মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি রান্নাতে বসাতে। তো এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আগে বলেছি টমেটোর পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ হচ্ছে টমেটো না দিলে কিন্তু কাচকি মাছের স্বাদ বেশি ভালো হয় না। তবে পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে দিতে চান। আপনারা যদি চান কম বেশি অবশ্যই দিতে পারেন, এটা পুরোটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে। তবে আমার কাছে টমেটো বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর যেগুলো ছিল আমার পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন আমি কিন্তু কেটে নিইনি, আমি একটু থেতলে নিয়েছি। আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তারপর হচ্ছে যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমার সল্ট। তো আপনার সল্টটা লবণটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কতটুকু দিতে চান বা কেউ কতটুকু খেতে চান সে উপরে। তারপরে অ্যাড করে দিবেন একটু তেল। এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল আমি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। সবগুলো উপাদান দিয়ে দেওয়ার পর এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়ার মধ্যে কিন্তু আপনার রেসিপির স্বাদটা ডিপেন্ড করবে। অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে যে পারফেক্টেবল মানে যে মশলাগুলো ইউজ করেছি, আমি কিন্তু তেমন কোনো মশলা ইউজ করি না, কারণ এই কাচকি মাছের মধ্যে তেমন একটা মশলা আমার কাছে ভালো লাগে না, বা আমার মাকেও দেখেছি তেমন মশলা ইউজ করতে না বা করেনি।
তো সেজন্য আমি এইখানে হাতে মাখার মধ্যে যে করেছি এটার মধ্যে তেমন কোনো মশলা ইউজ করিনি, ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম পারফেক্টেবলভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিবেন, পরিমাণ মতো পানি দিবেন, যেহেতু আমি এটাকে ঝোল করব, আমি একদম করব না, মানে শুকনা করব না, তো সেজন্য আমি একটু ঝোল করে রান্না করব, তো সেজন্য একটু পানিটা একটু বেশিই দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো চুলার মধ্যে বসিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট অপেক্ষা করেছিলাম। 5 মিনিট অপেক্ষা করার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে একটু নেড়ে দিচ্ছি আর কি, যাতে পারফেক্টেবলভাবে উপরেরটা নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে আসে। তো এইভাবে রান্না করার মধ্যে জাস্ট শুধু 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। যারা নতুন গৃহিণী আছেন বা যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই ইজি হবে রেসিপিটা। আর এটার রেসিপিটা খুবই সাধারণ, হয়তো বা অনেকেই পারেন আবার অনেকে পারেন না, তবে আমি কিভাবে রান্না করি আমার মায়ের রেসিপি ফলো করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে সে পর্যায়ে অ্যাড করে দেবেন অবশ্যই ধনেপাতা। ধনেপাতা না দিলে কিন্তু যে রেসিপি আছে রেসিপির স্বাদটা কিন্তু তেমন হবে না, সেজন্য অবশ্যই ধনেপাতা অ্যাড করে দিতে হবে। ধনেপাতা অ্যাড করে দেওয়ার 2-3 মিনিট আপনাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন আমার রেসিপি তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি ওয়াও দারুণ লাগে। যারা একবার খাবেন তাদের বারবার খেতে ইচ্ছে করবে, আর যারা একবার এখনও ট্রাই করেনি তা অবশ্যই কিন্তু আমার রেসিপি দেখে আপনারা কিন্তু ট্রাই করে নিতে পারেন, আর আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে। এই তো আমার রেসিপি শেষ হয়ে গেছে এবং আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।